আজ হলো আমাদের তনুর শুভ জন্মদিন। 10 বছর পূর্ণ করে তনু 11 বছরে পা দিল। দেখতে দেখতে ছোট্ট মেয়েটাও যেন অনেক বড় হয়ে যাচ্ছে। তবে সে কিন্তু ভাবেইনি তার জন্মদিনেও এত আয়োজন ছিল। এত বলতে সে শুধু ভেবেছিল তার জন্মদিনে একটা কেকই কাটা হবে, আর কোনো কিচ্ছু হবে না। কারণ বেশ কয়েকদিন আগে থেকে আমি আর পিসি, মানে তনুর মা, ওকে রাগাচ্ছিলাম যে তনুর জন্মদিনে আলু সিদ্ধ আর ভাত। কারণ সামনেই ওর ফাইনাল এক্সাম, আর আগামীকাল থেকে মানে 18 তারিখ থেকে তুহিনেরও, ওর ভাই তুহিন, ওরও ফাইনাল এক্সাম। তো এবার ফাইনাল এক্সামের জন্য কোনো আয়োজন কিন্তু ছিল না বা হবে না, এরকমটাই। পিসি তেমন কোনো আয়োজনই করেনি। যেমন সকালে 5 রকম ভাজা, মাছ ভাজা রান্না করে দেয়, সেই সমস্ত কিছুই ওকে রান্না করে দেওয়া হয়েছিল। এই আয়োজনটুকুও যে করা হবে তনুতে এটা ভাবতেই পারেনি। মানে এই সামান্য আয়োজনটাও কিন্তু তনুর কাছে অনেক। আর এটা সামান্য আয়োজন না, পিসি বেশ ভালো আয়োজন করেছিল। সকালে ওকে 5 রকম ভাজা, মাছ, ডাল, অনেক কিছু রান্না করে দিয়েছিল। আমারও তখন যাওয়ার কথা ছিল ওর প্লেটটা সাজিয়ে দেওয়ার জন্য, কিন্তু আমি যাইনি, ইচ্ছা করেই যাইনি। তবে ও আমাকে প্রশ্ন করেছিল, ভাইয়ের বেলায় তুমি এসেছিলে, তাহলে আমার বেলায় কেন আসলে না? যাই হোক, সন্ধ্যাবেলাও ভেবেছিলাম যাব না, কিন্তু হঠাৎ করেই আর কি যাওয়া, যেহেতু ফাইনাল এক্সাম, আর ফাইনাল এক্সামের সময় আমি এক্সট্রা করে পড়িয়ে দিই। তো পড়ানোর অছিলাতেই গিয়েছিলাম, কিন্তু তুহিন একটুখানি পড়েছে, সেরকম একটা পড়েনি। তো তারপর জন্মদিনের কেক কাটেন, সমস্ত কিছু শুরু হয়ে গেল। আর যখন পিসি লুচি বানাচ্ছিল, আমি বললাম তাহলে দাও, লুচিটা কিন্তু আমিই বানাবো। কারণ আমার খুব ভালো লাগছিল ফুলকো ফুলকো লুচি বানাতে।